বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো দিল্লির হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা আরএসএস এর। এবার দিল্লি বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ আরএসএস। কয়েকটি সংগঠন আগামী 10ই ডিসেম্বর হাইকমিশন ঘেরাও করবে বলে জানিয়েছে তারা। আর শুক্রবার 6 ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে সব তথ্য জানা যায়। এরপর জানাবো নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি যা জানালো মুম্বাই পুলিশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি দেয়া হয়েছে। শনিবার 7 ডিসেম্বর মুম্বাই পুলিশের কাছে সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড সহ দেশটির অনেকগুলো সংবাদ মাধ্যম। এদিকে ভারত কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বললেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম এ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত তার সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাদ দিয়ে দাদাগিরি দেখাতে এখন সে নিজেই কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। জানাবো শনিবারও স্কুল খোলা রাখার বিষয়ে যা জানালো মাউসি। আগামী বছর থেকে শনিবারও স্কুল খোলা থাকবে এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। শনিবার 6 ডিসেম্বর চ্যানেল 24-কে সব তথ্য নিশ্চিত করেছেন অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক ডক্টর খান মহিউদ্দিন সোহেল। জানাবো জোয়া এবং কোটিপতির গ্রাম নিয়ে পাওয়া গেল ভয়ানক তথ্য। মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে মোহাম্মদ মঈনুদ্দিন ওরফে ময়না মেম্বারের বর্তমানে 3টি আলিশান বাড়ি। কোমরপুর গ্রামে কয়েক কোটি টাকা ব্যয় তার ভাইয়ের বাড়ির পাশে একটি রাজপ্রাসাদ বানিয়েছেন। এছাড়াও মেহেরপুর শহরের নীলমণি হলপাড়ায় মিমি বেকারি এবং পাশে 6তলা একটি দৃষ্টিনন্দন ভবন রয়েছে তার। কোমরপুর স্কুলপাড়ায় তার একটি ভবন নির্মাণাধীন। এবং সর্বশেষ জানাবো মুহুর্মুহুর বিস্ফোরণের শব্দে কাঁপছে টেকনাফ। মিয়ানমারের রাখাইনে মুহুর্মুহুর বিস্ফোরণের শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফ। এতে টেকনাফ পৌর সদর সাবারাং এবং শাহপরী দ্বীপ এলাকায় বাসিন্দারা ঘুমহীন রাত কাটাচ্ছেন। আজ ভোর 4টা থেকে 11টা পর্যন্ত একের পর এক বিস্ফোরণের শব্দ ভেসে আসতে থাকে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। দিল্লির বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা আরএসএস এর। এবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ আরএসএস। কয়েকটি সংগঠন আগামী 10ই ডিসেম্বর হাইকমিশন ঘেরাও করবে বলে জানিয়েছে তারা। শুক্রবার 6 ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে সব তথ্য জানা গেছে। দিল্লি নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হলে উদ্যোক্তা প্রধানত আরএসএস এর দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনা প্রধান রজনীশ জিন্দাল দিল্লিতে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, নাগরিক সমাজের এই কর্মসূচি 10ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়। তিনি অভিযোগ তুলে বলেছেন, বাংলাদেশে হিন্দু সহ সব সংখ্যালঘুর উপর অত্যাচারের ঘটনায় সারা ভারত ক্ষুব্ধ। ওই কর্মসূচিতে দেশের 200টির বেশি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। বাংলাদেশ হাইকমিশনে তারা এক স্মারকলিপি পেশ করবেন। স্মারকলিপি দেবেন জাতিসংঘের মানবাধিকার কমিশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছেও প্রত্যেককে বলা হবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধে তারা ব্যবস্থা নিক। সংগঠকের পক্ষ থেকে জানানো হয়, দিল্লির সব বাজার কমিটি, আবাসিক এলাকায় বাসিন্দাদের সংগঠক, চিকিৎসক, আইনজীবী ও ছাত্র সংগঠন, দুর্গাপূজা, ছট পূজা, রামলীলার আয়োজক এবং শিখ ধর্মস্থান গুরুদ্বার পরিচালিত কমিটি সদস্যদের ওই অভিযানে অংশ নিতে বলা হয়েছে।
নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি যা জানালো মুম্বাই পুলিশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার ৭ই ডিসেম্বর মুম্বাই পুলিশের কাছে সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপে এই বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিজনেস স্ট্যান্ডার্ড সহ দেশটির অনেকগুলো সংবাদ মাধ্যম। কর্মকর্তাদের মধ্যে ট্রাফিক পুলিশের হেল্পলাইনে পাঠানো ওই হুমকির মতো বোমা হামলার পরিকল্পনা দাবি করা হয়েছে, যাতে দুইজন কথিত আইএসআই এজেন্ট জড়িত। হুমকির বার্তা পাওয়ার পরে ভারতীয় নয়া সংহতি আইনের ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে যে ৯ নম্বর হোয়াটসঅ্যাপে বার্তাটি এসেছে এটি রাজস্থানের আজমির এলাকায় বলে নিশ্চিত করেছে পুলিশ। সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে হত্যার বার্তা পাঠানো ওই ব্যক্তি হয়তো মানসিক ভারসাম্যহীন অথবা অতিরিক্ত মদ্যপ অবস্থায় কাজ করছেন। এ কারণে তিনি মোদীকে হত্যা করার জন্য একটি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন। আসলে বিষয়টি কি সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খতিয়ে দেখছে। ভারত কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে দুলু। বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক ও নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম এ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। প্রতিবেশী রাষ্ট্র ভারত তার সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাদ দিয়ে দাদাগিরি দেখাতে চায়, এখন নিজেই কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তিনি বলেন, নিজের দেশের বিদেশি মিশন ও দূতাবাসগুলোকে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে। মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ সব রাষ্ট্রকে তারা অবহেলা করে নিজেরা এখন বিপদগ্রস্ত হয়েছে। ধীরে ধীরে ভারত মানচিত্রে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। শনিবার ৭ই ডিসেম্বর বিকেলে নাটোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, লক্ষ্মীপুর খোলাবাড়ি ইউনিয়ন ও পরিষদের সাবেক চেয়ারম্যান নিয়ামতুল্লাহ নানুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। দুলু বলেন, জুলাই আগস্টে বিপ্লব ছিল বাংলাদেশের গণমানুষের বিপ্লব। ভারত সরকার ভুলে গেছে একটি দেশের সম্পর্ক হয় আরেকটি দেশের সঙ্গে, কোনো ব্যক্তির সঙ্গে নয়। কিন্তু ভারত সরকার উগ্র হিন্দুরা হাসিনা পতনে মর্মাহত হয়ে বাংলাদেশের সব মানুষের বিরুদ্ধে তথ্য মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে। আমাদের দেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষের সুসম্পর্ক নষ্ট করার পায়তারা করছে। চিরদিন এদেশের মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে পাশাপাশি অবস্থান করছে। এদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা, মানহানি, হানাহানি, জীবননাশের ঘটনা ঘটে না। ভারতেই এসব সাম্প্রদায়িক দাঙ্গার, মানহানি, জীবনহানির ঘটনা ঘটায়। তাই আমাদের দেশের সব মানুষকে সব সময় সচেতন থাকতে হবে। পতিত হাসিনা সরকার এবং তার দোসরদের দেশের ভেতরে বাহিরে যে কোনো ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। কোনো ষড়যন্ত্র টের পেলে দেশের সব দলমত, ধর্ম, বর্ণের মানুষ একত্র হয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। এ সময় দুলু বলেন, ভারতের উচিত হাসিনার শোক ভুলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্র হিসেবে সম্পর্ক বজায় রাখা কোনো ব্যক্তির সঙ্গে নয়। আজ লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিনের সভাপতিত্বে স্থানীয় খোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম ফরহাদ, আলী দেওয়ান শাহিন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম বাবুল ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক প্রয়াত নেতা আমানুল্লাহ নান্নুর ছেলে সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা যুবদল সভাপতি ও হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ ও জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান। শনিবারও স্কুল খোলা রাখার বিষয়ে যা জানালো মাউসি। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। শনিবার ৬ ডিসেম্বর চ্যানেল 24-এ এসব তথ্য নিশ্চিত করেন অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক ডক্টর খান মহিউদ্দিন সোহেল। এ সময় তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি তথ্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কিসের ভিত্তিতে কারা এমন তথ্য ছড়িয়েছে সেটি তারাও জানেন না বলে দাবি করেছেন তারা। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার, এখানে সেটি বহাল থাকবে। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকার তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকেরা। তারা বলছেন, সাপ্তাহিক ছুটি 2 দিন থাকা
থাকা জরুরি। সরকারি অফিসে সাপ্তাহিক 2 দিন ছুটি হলে স্কুলে সেটাও থাকতে হবে। তবে শিক্ষকদের অনেকেই মনে করেন উদ্দেশ্য প্রণোদিত হয়ে কেউ বা কোনো গোষ্ঠী শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি করতে এ ধরনের তথ্য ছড়াতে পারে, যাতে শিক্ষকেরা ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন। এজন্য তারা মন্ত্রণালয় অথবা মাউসির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে খবর ভুয়া যে তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে।